আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। সেটা হচ্ছে গতকালকে আমি আমার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলাম, ওই স্ট্যাটাসে আমার লেখা ছিল যে আলহামদুলিল্লাহ অবশেষে কুরিশিয়ার এম্বাসি বিএপিএস বাংলাদেশে চালু হলো। সো এটা নিয়ে প্রচুর বাইরে আমাকে কমেন্ট করছেন, ভালো মন্দ মিনেই। যাই হোক, আপনার 4 ধরনের কমেন্ট পাইছি। সেটা হচ্ছে আপনার একদম সেভাবেই বলছে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়ত বা সেটা লোকেশন কোথায়, তৃতীয় নাম্বার তো অনেক আগে থেকে চালু হয়ে গেছে, 4 নাম্বার ছিল যেটা আপনার মিথ্যা কথা ছিল। যাই হোক, ওইটা কোনো সমস্যা না, এটা পোস্ট করলে ভালো মন্দ মিলেই কমেন্টগুলো আসে। আর সব কিছু ডিটেল বলবো যে আপনার যে বাংলাদেশ যে এম্বাসি আছে কুরিশিয়ার, এটা কবে নাগাদ চালু হচ্ছে। তো এটি হচ্ছে আপনার মূল উদ্দেশ্যগুলো। আশা করি আপনারা পুরো ভিউটা দেখবেন, এবং কি শুরু করার আগে অবশ্যই আমার পেজ আছে এবং ফেসবুক ইউটিউবার আছে, তো দুটোটা লাইক ফলো এবং কি সাবস্ক্রাইব এইগুলোতে একটু করে রাখবেন। এটাই হচ্ছে আপনাদের সাথে আমি রিকোয়েস্ট করলাম, এই জিনিসগুলো করবেন সবাই দয়া করে। তো মূলত আমি মূল পয়েন্টগুলো শুরু করি। আসলে আপনার যে বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো, সেটা কিন্তু আপনার অনেক দিন যাবতে আমরা শুনতেছি এটা বিএপিএস গ্লোবাল যেটা বাংলাদেশে চালু হবে। সো এটা সবাই বেশিরভাগই বলছে আলহামদুলিল্লাহ, আর কিছু কিছু বাইরে বলতেছে এটা নাকি খুব চালু হয়ে গেছে, তারা অলরেডি কাগজ জমা দেওয়া স্টার্ট হয়ে গেছে। আসলে এটা কতটুকু সত্য? আসলে ভাই, যারা নিউজটা জানেন না, অথচ তাদের অনেকগুলো কমেন্টগুলো থাকে, বাজে মন্তব্য বা ভালো মন্তব্য। আমার জানা মতে যেটা আমি জানি, তো সেটা কিন্তু আপনার এখনও কিন্তু বাংলাদেশে ফাইল দেওয়া নেওয়া এসব এটা কিন্তু এখনও চালু হয় নাই। সো এক ভাই আমাকে প্রমাণ দেখাইছে, যে সে আমাকে স্টিকার দেখালো, যে তারা যেটা রিসিট দেয় ওই রিসিটটা আমাকে দেখালো। আসলে ওই রিসিটের ভিতরে ঠিক আছে লেখা ছিল, কিন্তু ওই রিসিটের ভিতরে আপনি যে কোনো সময় আপনার কপি করে ওটাকে চেঞ্জ করা যায়। এটা নর্মাল বিষয়, কারণ এটা যারা এডিটিং করে তারাই এটা ভালো বোঝে, আর যারা এডিটিং করে না তারা হয়তো এটা বোঝে না এটা সম্বন্ধে। তা ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যদি কুরিশিয়া যাওয়ার জন্য আগ্রহী থাকেন, তো অবশ্যই ভালো একটি এজেন্ট খোঁজার চেষ্টা করবেন ফার্স্ট যেটা। কারণ ভালো একটি এজেন্ট খোঁজার চেষ্টা করবেন, তারা কিন্তু আপনার 2 নম্বরই করে না বেশিরভাগই। আপনার কিছু কিছু দালাল আছে, তারা এজেন্ট না দালাল ধরেন, কিছু কিছু দালাল আছে, তারা বাজে মন্তব্য কমেন্ট করে অথবা তাদের লোভ দেখায়। ওই লোভে কখনো পাড়া দিবেন না, কারণ ওই লোভটা হচ্ছে কি আপনার ধ্বংসের পথ। আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ ওই লোভে পাপে মৃত্যু। দেখা গেছে আপনার একটা লোভে তারা অল্প টাকা অফার দিবে, অথবা বলবে যে বাংলাদেশে এম্বাসি চালু হয়ে গেছে। আসলে এটা ভুল তথ্য, এখন কিন্তু চালু হয় নাই। কারণ এটা চালু হবে জানুয়ারি মাস থেকে। তো জানুয়ারি মাসে আমি যতটুকু আমার ধারণা, আমি নিউজ পেয়েছি, এমনকি আমিও কুরিশিয়ার উদ্যোগে আছি, তো আমারও সাবমিট করা আছে। তো আমি বর্তমান নেপালে আছি। তো সেখান থেকে আমি কথাগুলো বলছি। দেন আমার যে মূল এজেন্ট, আমি তার সাথে আমি কথা বললাম আপনার এই বিষয় নিয়ে, কারণ এটা আসলে সবারই জানা উচিত। তাদের কাছে আমি গতকালকে মেসেজ দিলাম, তো দেওয়ার পর তারা বললো যে এটা 25 তারিখ জানুয়ারি 2025 সালে এটা চালু হবে, বিএপিএস গ্লোবাল কুরিশিয়া। সো এই 25 তারিখের আগে মানুষ কীভাবে সাবমিট করে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এটা কীভাবে হাউ পসিবল। সো এটা আমিও জেনে খুব অবাক হয়ে যাই। দেন তারা ডিসেম্বরে সাবমিট করছে, জানুয়ারির প্রথম দিকে সাবমিট করছে। এরা আসলে এটা সম্ভব না, এরা ভুল তথ্য। আমি যেই তথ্যটা দিয়েছি, তো এই তথ্যটা হচ্ছে আপনার 25শে জানুয়ারি 2025 সালে থেকে চালু হবে। তো কুরিশিয়া যারা এম্বাসি আছে বিএপিএস গ্লোবাল থেকে, সেখান থেকে আপনার কার্যক্রম চালু হবে। আর প্রচুর বাইরে আমাকে এটার লোকেশনটা জানতে চাচ্ছেন। আসলে লোকেশনটা হচ্ছে আপনার নর্মালি যেখানে আমরা লোকেশনটা সবসময় পাসপোর্ট জমা দিই, কারণ এটা আপনি যার মাধ্যমে জমা দিবেন, অথবা আপনার মূল এজেন্ট, সেই কিন্তু আপনাকে বলে দিবে যে এটা কোথায় আপনার জমা দিতে হবে। দেখা গেছে আপনার ঢাকার ভিতরে সবচেয়ে হলেও বড় হচ্ছে আপনার 2টা জায়গায়। তো একটা জায়গার ভিতরে সবসময় বনানীতে বেশিরভাগই এটা সাবমিশন করা হয়। তো মূলত আমার জাস্ট আইডিয়া করে বলছি, বাট আমি শিওর না, হয়তো বা বনানীতে পড়তে পারে। বনানী 12তে ভিতরে এটা শাখার ভিতরে আতর যে মার্কেট যে বিল্ডিংটা আছে, সেখানে এটা সাবমিট করার সম্ভাবনা আছে, কারণ সেখানে আপনার বিএপিএস যত কাজকর্ম চালু হয় সেখান থেকেই এটা চালু হয়। তো সেখান থেকে আপনারা সাবমিশন করতে পারবেন।
তো এটাই হচ্ছে, কারণ এই অ্যাড্রেসটা আমি কেন বললাম, কারণ এখানে আমি গিয়েছিলাম, তো যাওয়ার পরে আমি জানলাম যতটুকুই, কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা আছে। তারপর যদি আদারওয়াইজ কোন সময় যদি লোকেশন চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেবো যে কোথায় এটা লোকেশন মেন হয়। তো দেখে আমারও জানা লাগবে না, যখন আপনার অ্যাপ্রুভাল চলে আসবে, সো আপনি যার মাধ্যমে জমা দিবেন সেই আপনাকে সব কিছু A to Z বলে দিবে। সো এটা আমারও ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন হবে না আশা করি, বাস আপনার এজেন্টই সব কিছু ডিটেলস বলে দিবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা মানে দালালের চক্র থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ দালালের চক্র কিন্তু অনেক পদে আপনাকে লোভ দেখাবে, লালচ দেখাবে, দেখা গেছে আপনার A to Z আপনাকে কম টাকার ভিতরে নিয়ে যাবে। আসলে এটা ভাই হওয়া সম্ভব না, কারণ আমি চাই না যেন আপনার 2 টাকা লস হোক এবং আপনার 2 টাকা ক্ষতি হোক। কারণ এটা কেন চাই না, কারণ দেন এখানে টাকা কিন্তু সবাই কামাতে পারে, কেউ কামায় হালাল পথে, কেউ কামায় খারাপ পথে। কারণ টাকাই কিন্তু হালাল টাকা আপনার স্থায়ীভাবে থেকে যায়, আর হারাম টাকা কিন্তু অনিস্থায়ীভাবে, কারণ এটা বেশি দিন লাস্টিং করে না। তো হয়তো আমার ভিডিও যারা আছে কিছু লোকে ভালো বলবে আর কিছু লোকে খারাপ বলবে, যারা খারাপ দালাল তারা হয়তো আমার ভিডিও যদি দেখে তখন দেখে তারা একটা বাজে একটা মন্তব্য করবে, কিন্তু আমার সঠিক যেটা লজিক সেটাই আমি বলে যাব। কারণ আমার উদ্যোগ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে যাতে আপনাদের লাভ হয়, যাতে আপনাদের লসে যাতে না পড়ে, 2 টাকা দিন ক্ষতি না হয়, সেটাই হচ্ছে আমার মূল উদ্যোগ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনার কোনো সময় ক্ষতি চাই না। আর অবশ্যই এটা যার কাছে দিবেন না কেন, সাবমিশন করেন আপনার বা নতুন পাসপোর্ট জমা দিবেন, তো একটু জেনে শুনে বুঝে তারপরেই দেওয়ার চেষ্টা করবেন। এটি হচ্ছে আমার মূল উদ্যোগ। আর আশা করি সবাই বুঝতে পারছেন যে আমার যে ভিডিওটার কথা ছিল। আসলে প্রচুর ভাই আমাকে মেসেজ করতেছেন যে ভাই মানে আমার সাথে আপনারা কথা বলতে চান। আসলে কথা বলে, কারণ আমি তো এখানে একটা কাজে আসছি, তো কাজের জন্য অনেক সময় আমি সবার সাথে কথা বলতে পারি না। আর সবচেয়ে বেস্ট হবে আমার যেই ইউটিউব অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখেন, সেখানে কিন্তু আমার অলরেডি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আপনি অ্যাড হতে পারেন। আর সেখানে যদি লগ দেন হয়তো বা আমি দেখা গেছে আস্তে ধীরে সবাইকে আমি ওটা অ্যান্সারটা আমি দিতে পারবো। সো অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন, আমি আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।